নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি মাখনার পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মাখনার পায়েসের রেসিপি আমি যেভাবে বানাবো এভাবে বানালে খুবই সুস্বাদু হবে খেতে, আর খুব কম সময়েই বানানো হয়ে যাবে। চলুন তবে শুরু করা যাক। মাখনার পায়েস বানাতে লাগছে মাখনা, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, কিশমিশ, স্বাদ মতো চিনি, দুধ 1 লিটার, ঘি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম মাখনা। মাখনাটা ভেজে নেব নাড়াচাড়া করে। মাখনাগুলো ভেজে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মাখনাগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মুচমুচে হয়েছে, ভেঙে যাচ্ছে, এরকম করেই ভেজে নিতে হবে। এবার নামিয়ে নেব মাখনাটা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। এবার দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে একটু ঘন করে নেব। মাখনার একটা ছোট্ট খোসা ছিল কালো মতো, এটা ফেলে দিচ্ছি। দুধ 2 মিনিট ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাখনা। মাখনা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাখনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমি এখানে 1 কাপের মতো চিনি দিচ্ছি, আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এবার কিছু ড্রাই ফ্রুট দেব। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, সবকিছু ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি।
ভেজে নেওয়া মাখনা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নিচ্ছি। মাখনার পায়েস রেডি হয়ে গেছে, এবার নামিয়ে সাজিয়ে নেব। কাচের একটা বোল নিয়েছি, এবার মাখনার পায়েসটা কাচের বোলের মধ্যে সাজিয়ে নেব। মাখনার পায়েসের ওপর কাজু বাদাম, পেস্তা বাদাম আর কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও ভীষণই ভালো লাগে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই মাখনার পায়েসের রেসিপি। আমার এই মাখনার পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।